আজকে একটা দারুণ আনন্দের খবর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার সাথে একটা জায়গায় যাব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, না হলে বুঝতে পারবে না আনন্দের খবরটা কি। সো হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা আবার চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা থেকে একটা আলাদা এনার্জি নিয়ে কাজে নেমে পড়েছি। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে বাসি নাটিটা চেঞ্জ করে গোপালকে তুলে এই যে জল মিষ্টি দিয়ে নিলাম। এবার ওদিকে বসিয়েছি ভাত, আর একদিকে হচ্ছে দুধ জাল। এদিকে বসিয়ে আমি পুজো করতে গেছিলাম, তো এসে দেখি হয়ে গেছে। বন্ধ করে এদিকে মেয়েকে রেডি টেডি করিয়ে দিলাম, স্নান ধান সারিয়ে আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাতটা চটকে মেখে একটু বেগুন ভাজা দিয়ে খাইয়ে দিচ্ছি। ও ভাত খাবে না, ওই জন্য মুখটা গোমরা কত নখরা করছে দেখো। তো আমি জোর করে খাইয়ে দিচ্ছিলাম। বরের জন্য গরমা গরম রুটি ভেজেছি, আর এদিকে বেগুন ভাজাটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি। তাড়াহুড়ো এত ছিল যে পাতে মানে বেগুনটা মেখেছি ওই পাতেই রুটিটা নিয়ে চলে এসেছি। আর এদিকে একটা গাড়ি খারাপ হয়ে গেছে, বরমাসা সারতে বসেছে। একে একে গাড়িগুলো সব বেরিয়ে যাবে। মেয়ে তো বেরিয়ে গেছে, মেয়েদের মতো আরও বাচ্চা আছে, তো সেই গাড়িটা ওদের নিয়ে গেল। এবার এই গাড়িটা ওই যে দেখো যাচ্ছে, আর বাকি রইল এই দুটো গাড়ি। এই দুটো গাড়িও এক্ষুনি বেরিয়ে যাবে। একটা আমার বরমাসা নিয়ে যাবে, আর একটা ড্রাইভার আসবে। দেখো ওকে খেতে দিয়েছি। প্রত্যেক দিন এখানে বসেই ও খায়, আমি প্রতিদিন এখানে নিয়ে আসি। টাইম পাই না, সকালে চাটা খেয়ে নেমে আসে। আর এই যে যেখানে বসে আছি দেখছো, এখানে আগে আমাদের জামা কাপড়ের দোকান ছিল, তো এখন আর সেটা নেই, লকডাউনের মধ্যে বন্ধ হয়ে গেছে। এখন এখানে কলঘরের সমস্ত জিনিসপত্র, বস্তা, তারপর মালটাল থাকে। গোডাউন যখন ভর্তি হয়ে যায় তখন এখানে রেখে দেয়। আর বরমাসা ওদিকে খাচ্ছে, খেতে গিয়েও শান্তি নেই দেখো। ফোনের পর ফোন এসে যাচ্ছে, ও লাউডে দিয়ে কথা বলছিল আর খাচ্ছিল। তো আমি এদিকে সকালবেলা বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল, আর বিছানা টিছানাগুলো গোছালাম, তার একবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর চেয়ারের ওপর কয়েকটা জামা কাপড় রয়েছে, সব বাঙালি ঘরে একটা চেয়ার থাকে এরকম জামা কাপড় রাখার জন্য, টাইম পাইনি, কয়েকটাই রয়েছে। আর এদিকে দেখো বাইরেগুলো ভেজা ছিল, মেলে দিয়েছিলাম, এগুলো তুলে এখন রেখে দিই, পরে একটা সময় ভাঁজ করে রাখবো। আর এই যে খাটটা দেখছো বাইরে, এটা না নিচে একটা ঘরে ছিল, তো ওই ঘরে রেন্টে এসছে, যাকে তোমরা আমার ভিডিওতে মাঝে মাঝে দেখতে পাও। তো ওই ঘরে অন্য একটা বেড রেখেছে বলে এই বেডটা উপরে এনে রেখেছি। জায়গা নিয়ে আর রাখার, তো এখানেই রাখা আছে। আর আমাদের ঠাকুর ঘরে না দরজা নেই, অনেক পুরোনো আমলের ঘর, তো দাদু শ্বশুরের আমলে উনি তৈরি করেছিলেন, পরে অবশ্য রেনোভেট করা হয়েছিল। তো দরজা একটা ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি লাগিয়ে দেবো, যেহেতু আমাদের বাড়িতে মানে দুটো ছোটো ছোটো বেড়াল আছে, অত্যাচার করে ঠাকুর ঘরে গিয়ে, ওই জন্য ওই প্লাইবোর্ডটা ওখানে রেখেছি। তো দরজা যখন লাগাবো এগুলো সরিয়ে দেবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর চা করেছিলাম দেখো সকালে, বরকে দিয়েছি। আর আমার চাটা এই যে ঠান্ডা হয়ে জল হয়ে গেছে। এই চা খাওয়া যাবে বলো? গরম করে এখন খাবো, সকাল থেকে খাওয়ার টাইম পাইনি। আর বৃহস্পতিবার ছিল সেই দিনটা, তো পুজো দেবো, ওই জন্য মানে সকালে অন্য কিছু খাইনি, একটু চা বিস্কিটই খেলাম। এদিকে চাটা গরম করে নিয়ে বসলাম, তার সাথে আর একটু দুধ দিয়ে একটু বেশি করে নিয়েছিলাম। আর এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। তো যেটা তোমাদের সাথে বলছিলাম, যে কোথায় যাব আজকে, একটু যাব হচ্ছে মন্দিরে। যেহেতু একটা আনন্দের খবর সকাল সকাল পেয়েছি, আমার ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে। খুবই সামান্য টাকা, তো কত টাকা সেটা ফেসবুক থেকে বারণ করা থাকে, বলা যাবে না, ওটা হাইড করেই রাখছি। খুব সামান্য পরিমাণে, তবুও আমার যেহেতু এতদিনের মানে খাটনির ফল পাচ্ছি, তো এটা আমার কাছে খুবই একটা আনন্দের বিষয়। বড়মশা সকালবেলা উঠে জানালো যে অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকাটা, তো খুবই খুশি লাগছে, ওই জন্য একটু পুজো দিতে যাব। আর এদিকে ছোটো মাছ বড় মাছ দুটো নেওয়া হয়েছিল, অফ ক্যামেরায় আমি অনেক কাজই সেরে নিয়েছি। ওদিকে মাছ টাছগুলো মানে ছোটো মাছ বুঝতেই পারছো, কাটতে বাছতে একটু সময় লাগে। আবার বড় মাছটাও আঁশটাশ ছাড়ানো ছিল না, সেগুলো কেটে ধুয়ে ভালো করে, বাসন টাসনগুলো ধুয়ে, কিছু জামা কাপড় ছিল কেচে, এদিকে রান্না করছি আর এদিকে কাজ করছি দেখো। তো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ওদিকে আমি হচ্ছে ঘরটা মুছতে লেগেছিলাম। আর রান্নার সাথে সাথে দেখো এদিকে মুষলধারে বাইরে বৃষ্টি আসলো। বড়মশাইকে ফোন করলাম, ও বললো একটু পরেই আসছে, তো ওর সাথেই যাবো একসাথে। আর ওই নিচে বোনটাও যাবে, তো যেহেতু বৃহস্পতিবার ঘর, তো টাকা ঢুকেছে বলে মুখের গ্লেজটাই আলাদা দেখো। তো ঘট পাল্টে পুজো টুজোগুলো কমপ্লিট করলাম, এবার শাড়ি আলতা টালতাগুলো পরে নেব। আর কি বলো তো, কোথাও গেলে না অনেকেই পাঁচদণ্ড বসতে বলে, গল্প করতে বলে, তো আবার বলে যে তোর তো টাইম নেই বল। সত্যি আমার টাইম নেই গো। অনেকে আছে একবার দুবার রান্না করলে হয়ে যায়, কিন্তু আমার তা করলে হয় না, 3বার গরমা গরম রান্না করি, বরকে মেয়েকে খেতে দিই, আর ভিডিওর কাজবাজ করি, সংসারের কাজবাজ করতে করতে আমার সময় চলে যায়। সত্যি আমার টাইম নেই। আর 5 জন এক জায়গায় হলেই গসিপ চালু হয়ে যাবে, এটা আমার বড় পছন্দ করে না, আমার অতটা পছন্দ হয় না। যদিও বলছি না সবাই লোকের নামে গসিপ করে, কিন্তু 5টা মেয়ে ছেলে এক জায়গায় হলে গসিপ হবেই, এটা আমার ক্ষেত্রে অন্যথা না। তো ওই জন্যই ভয়টা লাগে যে কোথাও হয়তো কিছু বললাম, কারো একটা গায়ে লেগে গেল, দরকার নেই বাবা, আমি আমার মতো কাজবাজ করি, ভিডিওর কাজ করি, আর আমার ঘরে থাকি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পুজো হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাই। রাধে রাধে।